একক ভেক্টর জিনিসটা আসলে কি? আয়ত একক ভেক্টর এই জিনিসটা কি? আয়ত একক ভেক্টর জিনিসটা কি? তো আমরা কি দেখছিলাম বলতো? আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এইটা হচ্ছে আমাদের জেড। তো এই যে এক্স ওয়াই জেড এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর হলো আই, ওয়াই অক্ষ বরাবর হলো জে, আর জেড অক্ষ বরাবর হলো কে। ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এই যে আই জে কে এগুলাই হলো ভাইয়া আয়ত একক ভেক্টর। ঠিক আছে, তোমরা কেউ প্লিজ ক্লাসের মধ্যে ডিস্টার্ব করো না, একটু মনোযোগ দাও ভাইয়া প্লিজ, আমার হাম্বল রিকোয়েস্ট করতেছি সবাইকে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ঠিক আছে, আয়ত একক ভেক্টর হচ্ছে কি? ত্রিমাত্রিক, এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে এক্স অক্ষ বরাবর আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জে ভেক্টর এবং জেড অক্ষ বরাবর কে ভেক্টর। সো এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আই জে কে এগুলাই হলো ভাইয়া আয়ত একক ভেক্টর। ঠিক আছে, সো লিখো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আই জে কে আয়ত একক ভেক্টর বলে। আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আই জে কে এই ভেক্টর গুলোকে কি বলে? আয়ত একক ভেক্টর বলে। সো তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে আয়ত একক ভেক্টরের মান কত। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে আয়ত একক ভেক্টরের মান কত, আয়ত একক ভেক্টরের মান কত, সবাই একটু কমেন্টে জানাও। পড়াইছিলাম তোমাদেরকে আয়ত একক ভেক্টরের মান কত, সবাই একটু কষ্ট করে কমেন্টে জানাও তো ভাইয়া। সো যেহেতু একক ভেক্টর মানে যার মান আসলে এক একক। ঠিক আছে, একক ভেক্টরের মান কত? একক ভেক্টরের মান হচ্ছে আসলে এক একক। ঠিক আছে, তো এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আই জে কে এগুলার ভ্যালু কত? এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আই জে কে এগুলার ভ্যালু হচ্ছে 1। তার মানে আয়ত একক ভেক্টরের ভ্যালু হচ্ছে কত? 1। অর্থাৎ i ইকুয়াল জে ইজ ইকুয়াল কে ইজ ইকুয়াল কত? 1। i ইকুয়াল জে ইকুয়াল কে ইজ ইকুয়াল কত? i জে কে ইজ ইকুয়াল কত? i জে কে ইজ ইকুয়াল কত? i জে কে ইজ ইকুয়াল 1। অলরাইট, সবাই বুঝতে পারছো? i জে কে ইজ ইকুয়াল কত? 1। সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি কিনা জানাও তো, সবাই কি বুঝতে পারছো? এখন আমরা দেখব আয়ত একক ভেক্টরের প্রকাশক। এখন আমরা কি দেখব? আয়ত একক ভেক্টরের প্রকাশ। প্রকাশটা কিভাবে করে? প্রকাশ। সো প্রকাশ তো দেখলাম যে এই যে এখানে আই জে কে নরমালি এই ভেক্টরগুলোর উপর টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তো এখন মনে করো আমার এইখানে একটা ভেক্টর আছে, সেটা হলো এ। আমার এই যে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে কি? এটা হলো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তোমার ঘরের একটা তিন কোণা চিন্তা করো, তোমার বাসার তিন কোণা আছে না? তোমার ঘরের কর্নার গুলা চিন্তা করো, কর্নার, উপরের কর্নার বা নিচের কর্নার, তোমার বাসার কর্নার গুলা চিন্তা করো। কর্নার গুলা তো দেখতে পাবা একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, একটা নিচে গেছে, মানে তিনটা কোণাতে তিনটা জিনিস আছে। তো তুমি ওই তিন কোণার মধ্যে যে কোনো একটা পয়েন্ট চিন্তা করো, তিন কোণার বাইরে তুমি যে কোনো একটা পয়েন্ট চিন্তা করো এ। তো এ যদি যে কোনো একটা ভেক্টর হয় এন্ড এই এ ভেক্টরটাকে আমরা যদি আয়ত একক ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই, মনে করো আমার এই এ এর এক্স অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে মনে করো এ এক্স, এ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে মনে করো এ ওয়াই, এ এর জেড অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে মনে করো
এজেড, ঠিক আছে, সবগুলাই ভেক্টর আর কি। হ্যাঁ, মনে করো আমাদের এ হচ্ছে একটা ভেক্টর, ওকে, আবারও বলতেছি, মনে করো আমাদের এ হলো একটা ভেক্টর, এ হলো একটা ভেক্টর, এই এ ভেক্টরের এক্স অক্ষে উপাংশটা হচ্ছে এক্স, ওয়াই অক্ষের উপাংশ হচ্ছে এ ওয়াই, জেড অক্ষের উপাংশ হচ্ছে কি এজেড। তো এমন যদি হয় এমন যদি হয় তাহলে আমরা এ কে কিভাবে প্রকাশ করবো? এই যে দেখো, এ কে কিভাবে প্রকাশ করবো, এ ইকুয়াল এই যে এক্স অক্ষ বরাবর উপাংশকে এ এক্স, তাই না, এক্স অক্ষ বরাবর উপাংশকে এ এক্স, তাহলে লিখবা, আচ্ছা এগুলো উপাংশ, যেহেতু উপাংশগুলো হচ্ছে জাস্ট মান, মানের মধ্যে তীর চিহ্ন দেওয়ার দরকার নেই ভাইয়া, মানের মধ্যে তীর চিহ্ন দিও না, মানের মধ্যে তীর চিহ্ন দিতে হয় না, ঠিক আছে। তো এ ইকুয়াল কত? এ ইকুয়াল হচ্ছে, এই যে কিভাবে প্রকাশ করতে হয় দেখো, কিভাবে প্রকাশ করতে হয় দেখো, এ এক্স আই প্লাস এ ওয়াই জে। দেখো এ বরাবর এ একটা ভেক্টর, এ ভেক্টরকে যদি আমরা তিনটা স্থানাঙ্কে মানে ত্রিমাত্রিক স্থানাঙ্কে প্রকাশ করতে যাই, এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, যোগ ওয়াই অক্ষ বরাবর উপাংশ এ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, যোগ জেড অক্ষ বরাবর একক ভেক্টর, জেড অক্ষ বরাবর উপাংশ এ জেড, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি কে। সো এইভাবে প্রকাশ করা হয়, এ ইকুয়াল এক্স ওয়াই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। প্রকাশটা বুঝতে পারছো কিনা বাবারা, জানাও তো প্রকাশটা বুঝতে পারছো, কিভাবে আয়ত একক ভেক্টরকে প্রকাশ করতে হয়? তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারলে ইয়েস। কিভাবে আয়ত একক ভেক্টরকে প্রকাশ করতে হয় তোমরা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে ইয়েস। ওকে, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, সবাই কি বুঝতে পারছো বাবা? সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবার লেখা হইলে একটু ডান লিখো তো। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবার ক্লিয়ার? সবাই বুঝছি? সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? কোনো জায়গায় কারো কোনো প্রবলেম থাকলে একটু জানাও। কারো কি কোনো প্রবলেম আছে? সবাই কি বুঝতে পারছো? তাহলে দেখো, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আই জে কে কে একসাথে একক ভেক্টর বলে, প্রত্যেকটার মান হচ্ছে 1। তাহলে আমি আরেকবার তোমাদেরকে দেখাই একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করলাম। এই যে এই ভেক্টরটাকে আমরা যদি একক ভেক্টরে প্রকাশ করতে চাই, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এই যে দেখো, আমাদের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই, এক্স অক্ষ বরাবর মান, এই যে এটা হচ্ছে মান, মান আর দিক দিয়ে প্রকাশ করলাম, এই যে মান দিক যোগ মান দিক, এই যে মান দিক যোগ মান দিক, ঠিক আছে, এই যে মান দিক, মান দিক, মান দিক, মান দিক, ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? জিনিসটা আমি তোমাদেরকে আবার দেখাই। এই যে দেখো, মনে করো এটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে কি জেড। এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে। তো আমার এখানে যদি আমি মনে মনে একটা একক ভেক্টর চিন্তা করি, সেটা হচ্ছে যদি এ হয়, তাহলে এই এ ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ এ এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এ ওয়াই, আর আমাদের জেড অক্ষ বরাবর উপাংশ কি মনে করো এ জেড, তাই না? সো এই যে দেখো, এখন আমি যদি এই এ ভেক্টরটাকে প্রকাশ করতে চাই, এ ভেক্টরটাকে যদি প্রকাশ করতে চাই, প্রথমে হচ্ছে এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান এক্স, এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান কি এক্স, ইনটু এক্স অক্ষ বরাবর দিক কি, এই যে আই হলো দিক, ইনটু আই। ঠিক একই ভাবে ওয়াই অক্ষ বরাবর মান কি এ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর দিক কি, এই যে জে, ওয়াই অক্ষ বরাবর দিক হলো জে, যোগ জেড অক্ষ বরাবর আমাদের মান হলো এটা, দিক হলো এটা, তাহলে এ জেড ইনটু কে। তাহলে দেখো, এ ইকুয়াল এ এক্স ওয়াই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এ ইকুয়াল হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। সো এটাই হলো কি, এটাই হলো আমাদের একক ভেক্টর, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে একক ভেক্টর, ঠিক আছে, এটাই হচ্ছে কি
এটাই হলো একক ভেক্টর, মানে আয়ত একক ভেক্টর, ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আয়ত একক ভেক্টর। এখন ক্লিয়ার সবার? এখন সবাই বুঝতে পারছি কিনা ভাইয়া জানাও তো, এখন সবাই বুঝতে পারছি? এখন কি সবার ক্লিয়ার কিনা একটু বলো, এখন কি সবার ক্লিয়ার? এখন কি সবাই বুঝতে পারছো? এখন সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এখন সবাই বুঝতে পারছো কিনা বলো তো? ক্লিয়ার না? আচ্ছা, সবাই বুঝতে পারছো? অল রাইট, সবার ক্লিয়ার, ওকে। সো এখন দেখো, দেখো দুই বা ততোধিক ভেক্টর যদি লম্ব উপাংশে বিভাজিত হয় তবে তাদেরকে যোগফল বা বিয়োগফলকে লম্ব উপাংশের সাহায্যে প্রকাশ করা যায়। এই যে মনে করে এই যে এটা এ একটা ভেক্টর যেখানে axi প্লাস ayj প্লাস azk, ঠিক একইভাবে বি একটা ভেক্টর bxi প্লাস byj প্লাস bzk। এখন এগুলোর লব্ধি কিভাবে বের করবা, এই দুটার যোগফল কিভাবে বের করবা, ঠিক আছে? এই দুইটা জিনিসের যোগফল কিভাবে বের করতে হয় সেই জিনিসটা তোমাদেরকে এখন শেখাবো, ঠিক আছে? দেখো কিভাবে বের করতে হয়। দেখো মনে করো আমাদের এই যে এ একটা ভেক্টর যেখানে এটার মান হচ্ছে axi প্লাস ayj প্লাস azk, দুইটা ভেক্টর axi প্লাস ayj প্লাস azk। আবার দেখো যে বি, বি হলো একটা ভেক্টর যেখানে হচ্ছে কি bxi প্লাস byj প্লাস bzk, bz ইনটু k, ঠিক আছে? এই দুইটা হলো কি ভেক্টর, এই দুইটা হলো কি ভেক্টর। তো এখন আমরা যদি এই দুইটা ভেক্টরের যোগফল যদি বের করতে চাই, যোগফল যদি বের করতে চাই, মানে এই দুইটা জিনিসের আমরা এখন তোমাদেরকে যোগফল বের করা শেখাবো, আবার এই দুইটা জিনিসের বিয়োগফল বের করা শেখাবো। তো যোগফলটা দেখো, যোগফলটাকেও লব্ধি বলে, বিয়োগফলটাকেও লব্ধি বলে, ঠিক আছে? দুইটা ভেক্টরের যোগফল ও লব্ধি, বিয়োগফল ও লব্ধি, ঠিক আছে? এখন দেখো যোগফল বা যোগফল, তাহলে দেখো এই যে যোগফল হচ্ছে কি a প্লাস b, এই যে এই দুইটা যোগ করব, এই দুইটা ইকুয়েশন এখন যোগ করব। দেখো তাহলে a এর মান কি, এই যে a এর মান হলো এটা, তাহলে লিখো ব্র্যাকেট দাও axi প্লাস ayj প্লাস azk প্লাস b এর মান কি bxi প্লাস byj প্লাস bzk। তাহলে লিখি এখানে, ওকে এখানে লিখি, দেখো bxi প্লাস byj প্লাস bzk, ঠিক আছে? দেখো দেখো এই যে a প্লাস b, ঠিক আছে? কি দেখতে পাচ্ছ? আমরা জাস্ট কি করছি, a এর মান আর b এর মানগুলো বসাই যোগ করতেছি, তাই না? a এর মান এবং b এর মানগুলো বসিয়ে যোগ করতেছি। দেখো axi প্লাস ayj প্লাস azk, bxi প্লাস byj প্লাস bzk, ওকে? axi প্লাস ayj প্লাস azk প্লাস b এর মান লিখলাম bxi প্লাস byj প্লাস bzk। এখন আসো, এখন এই যে a প্লাস b এটাকে আমরা একসাথে কি বলতে পারি, লব্ধি আর হিসেবে লিখতে পারি, ঠিক আছে? তাও আমি পরে লিখবো, একটু পরে লিখবো, সমস্যা নাই। দেখো এই যে a প্লাস b, এবার তোমাদের কাজ হলো যেগুলো তোমার i i আছে, i i গুলোকে একসাথে লিখে ফেলো। তাহলে লিখো axi প্লাস কি জিনিস bxi, ঠিক আছে? এই যে i এবং i আমরা এখন জাতগুলোকে একসাথে করে ফেলবো, এই যে i এবং i, এই দুইটা i কে একসাথে লিখলাম axi প্লাস bxi, অলরাইট? এখন দেখো প্লাস, এবার আমরা কি করব, জে, এই যে জে আর জে একসাথে করব। তাহলে দেখো কি হবে ভাইয়া, তাহলে যেটা হবে সেটা হচ্ছে bxi প্লাস byj ব্র্যাকেট, এরপর আমরা কি করব, এই যে কে আর কে এগুলাকে একসাথে করব। সো এগুলাকে একসাথে করলে কি হয়, প্লাস azk প্লাস, সরি এখানে কি হবে ay, এটা সরি এটা ভুল লিখছি, এখানে হবে হচ্ছে ayj, ঠিক আছে? দেখো প্রথমে আমরা i কে একসাথে করছি, axi প্লাস bxi, axi প্লাস bxi
প্লাস AYJ প্লাস BYJ, যে জে আর জে কে হলুদ কালারটা দেখো একসাথে করছি, ঠিক আছে, প্লাস এরপরে সবুজ কালারটা দেখো কে আর কে কে একসাথে করছি, AZ কে প্লাস BZ কে একসাথে করেছি। এইটুক কি ক্লিয়ার? এইটুক সবাই বুঝতে পারছো কিনা বলো? এইটুক কি সবাই বুঝতে পারছো? এইটুক সবার ক্লিয়ার কিনা বলো তো? এইটুক কি সবার ক্লিয়ার? এইটুক সবাই বুঝতে পারছো কিনা বলো? এইটুক কি সবাই বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, অলরাইট। তো এখন কথা হচ্ছে দেখো, এখন আমরা এই যে এই a প্লাস b কে আমরা লিখতে পারি আর, a প্লাস b কে আমরা কি লিখতে পারি? আর লিখতে পারি। এই যে a প্লাস b, a প্লাস b কে আমরা কি লিখতে পারি? আর লিখতে পারি, মানে a প্লাস b ভেক্টরের লব্ধিকে আমরা কি লিখতে পারি? আর লিখতে পারি, তাই না? তাহলে একটা জিনিস মাথায় রাখবা, এই যে a প্লাস b যদি আর হয় সমান, এবার আসো a প্লাস b সমান, a প্লাস b যদি আর হয় তাহলে দেখো তো axi প্লাস bxi, এই জিনিসটাকে কি আমি লিখতে পারি rxi? দেখো ইয়েস অর নো জানাও। a প্লাস b সমান যদি আর লিখতে পারি, তাহলে এই যে a প্লাস b কে আমরা যদি আর লিখতে পারি, তাহলে আমরা কি axi প্লাস bxi কে rxi লিখতে পারি কিনা? সবাই কমেন্টে জানাও। axi প্লাস bxi কে আমরা rxi লিখতে পারি কিনা? ইয়েস অর নো, ইয়েস অর নো জানাও তো, ইয়েস অর নো জানাও। a প্লাস b সমান যদি আমরা লিখতে পারি, axi প্লাস bxi কে আমরা কি rxi লিখতে পারি? লিখতে পারি কিনা? লিখতে পারি। তাহলে প্লাস ayj প্লাস byj কে আমরা কি লিখতে পারি? ry ইন্টু j লিখতে পারি, প্লাস az কে প্লাস bz কে আমরা কি লিখতে পারি? rz ইন্টু k লিখতে পারি। ক্লিয়ার সবার? সো এটাও হলো আরেকটা ফর্মুলা, এটাও হলো আমার আরেকটা ফর্মুলা। এই যে যোগের ফর্মুলা হলো এগুলা, এই যে উপাংশে বিভাজিত ভেক্টরের লম্ব উপাংশে বিভাজিত ভেক্টরের যোগের ফর্মুলা হচ্ছে এইগুলা। সবার ক্লিয়ার? সবাই বুঝছো কিনা বলো? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা বলো তো? সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো আর ইকুয়াল কি? আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? এখন বিয়োগটা দেখাবো, যোগটা দেখালাম, এখন তোমাদেরকে বিয়োগটাও দেখাবো। এটা হচ্ছে যোগফল বের করে দেখালাম। এটা কি দেখালাম? যোগফল বের করে দেখাইছি, ঠিক আছে, যোগফল বের করে দেখাইছি। এখন এই যে এই জিনিসগুলোর মান, মান কি এটাও তো মানও তো জানতে হবে, তাই না? মানও তো জানতে হবে। সো তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে রাখি, ভেক্টরের মান বের করার নিয়ম, একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সে নিয়মগুলো তো আমাদের শিখতে হবে, রাইট? ক্লিয়ার না? এটা ক্লিয়ার না বাবা? এটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে দেখো, তোমাদেরকে এখানে আরেকটা জিনিস শিখাবো। মনে করো এ যদি একটা ভেক্টর হয়, এ যদি মনে করো axi প্লাস ayj প্লাস azk, এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি একটা ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটার মান কিভাবে বের করবো? মান নির্ণয়ের সূত্র দেখো, মান নির্ণয়ের নিয়মটা দেখো, মান নির্ণয়ের নিয়ম। মান নির্ণয়ের নিয়ম হচ্ছে কি? এই যে a এর মানটা কিভাবে বের করবা? a এর মান বের করার নিয়ম আমরা এখন দেখবো, a এর মান কিভাবে বের করতে হয় সেই নিয়মটাই দেখবো, ঠিক আছে? ইকুয়াল, দেখো যার মান বের করব তার দুই পাশে কি দিলাম? পরম মান দিলাম। এখন একটা কি দিবা? রুট দিবা, রুট একটা কি দিবা? একটা রুট দিবা। তারপরে দিবা ax হোল স্কয়ার প্লাস
ay হোল স্কয়ার প্লাস az হোল স্কয়ার। সো এটাই হলো নিয়ম, এটাই হলো মান বের করার নিয়ম। ঠিক আছে, এই যে রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, এটা হচ্ছে মান বের করার নিয়ম। এটাই হলো যে কোনো ভেক্টরের মান বের করার নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে, যে কোনো ভেক্টরের মান বের করার ফর্মুলা। ঠিক আছে, দেখো যে কোনো ভেক্টরের মান বের করার কি জিনিস? ফর্মুলা। যে কোনো ভেক্টরের মান বের করার ফর্মুলা হলো এই যে এটা। ঠিক আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার। এখন মনে করো আমাদেরকে একটা ভেক্টর দেওয়া আছে, a ইকুয়াল মনে করো দেওয়া আছে 6i প্লাস 4j, 6i প্লাস 4j প্লাস 3k, এইভাবে দেওয়া আছে আমাদের একটা ভেক্টর মনে করো দেওয়া আছে এটা a ইকুয়াল, হ্যাঁ এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফর্মুলা। এখন দেওয়া আছে a ইকুয়াল 6i প্লাস 4j প্লাস 3k। ফর এক্সাম্পল, এটা জাস্ট ইমাজিন, ফর এক্সাম্পল a ইকুয়াল কত? 6i প্লাস 4j প্লাস 3k। এখন এটার আমরা ভ্যালু বের করব, তাহলে সুতরাং এটার ভ্যালুটা কি হবে দেখো তো। a ইকুয়াল কি হবে? a এর মান বের করতেছি তাই না? এখন আমরা এর মান বের করব, রাইট? এর মান কত তাহলে? এই যে রুট ওভার, তাহলে x এ দেখি আছে 6, তাহলে এই যে 6 স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে দেখো রুট ওভার 36, 4 4 16, 3 স্কয়ার মানে কত? 9। তো 36 আর 16 কত? 52। ঠিক আছে, 52 53 54 55 56 57 58 59 60 61। তাহলে এটার মান কত? রুট ওভার কত? 61। এর মান কত? রুট ওভার 61। সবাই বুঝছো কিনা বলো তো? সবাই বুঝতে পারছো? সবার ক্লিয়ার হয়েছে ভাইয়া? সবার ক্লিয়ার? সবাই কি বুঝছি? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার? এই মাত্র পাওয়া খবর, সারা দেশে অনির্দিষ্টকালের জন্য স্কুল এবং কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। সো তোমাদেরকে রিকোয়েস্ট করব বাসায় বসে ভালো মতো লেখাপড়া করো। ঠিক আছে, আর বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে, মানে স্থগিত করা হয়েছে আর কি। বুঝতে পারছো? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? বুঝছি, সবাই বুঝছি। ওকে, অলরাইট। তাহলে এখন দেখো, এখন আরেকটা জিনিস দেখাই। মনে করো আমাদের এখন মনে করো দেওয়া আছে এরকম, ফর এক্সাম্পল তোমাকে দেখাই। এখন মনে করো দেওয়া আছে আরেকটা জিনিস দেওয়া আছে, মনে করো এরকম a ইকুয়াল কত? মনে করো 6i মাইনাস 3j প্লাস 8k, এটার মান কত? এর মান কত? এটার মান কত? তাহলে কিভাবে বের করব? তাহলে দেখো মান বের করার ফর্মুলা রুট ওভার 6i, 6i, তাহলে দেখো 6 স্কয়ার, সূত্র কি বলে? প্লাস, কিন্তু এখানে 3 এর আগে কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস 3 হোল স্কয়ার। মেইন সূত্রের প্লাস গুলা কিন্তু চেঞ্জ হবে না ভাইয়া, ভালো করে খেয়াল করো, কিন্তু একটু ট্রিক এখানে। মেইন সূত্রে যে প্লাসগুলা, মেইন সূত্রের প্লাসগুলা ঠিক থাকবে, যদি কোনো মাইনাস আসে মাইনাস গুলাকে ওই ay az এর সাথে কাউন্ট করতে হবে। তাহলে এখানে দেখো 8 হোল স্কয়ার। বুঝতে পারছো? সব সময় 3 ফরম্যাটে নাও থাকতে পারে, 2 ফরম্যাটে দিতে পারে। ঠিক আছে, তো এখন আসো, এখন আমরা চলো এখন আমরা দেখি
এই যে আমাদের যখন এইটা দিল, আমাদের যখন এই ভেক্টরটার মান বের করতে দিল, এই যে ax স্কয়ার প্লাস ay এর মান, x এর মান হচ্ছে কত দেখো, এখানে আমাদের x এর মান হচ্ছে 6, ay এর মান হচ্ছে কত -3, আর az এর মান কত 8। এই যে ঠিক আছে, x এর মান হচ্ছে 6, ay এর মান হচ্ছে -3, az এর মান হলো 8। সো এই যে 6 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার, মানে এই যে ay স্কয়ার, ay এর মান কত -3 হোল স্কয়ার প্লাস 8 স্কয়ার। সো এগুলো কিন্তু একদম একাডেমিক এডমিশন বোথ সব জায়গাতেই আসে। তাহলে 6 স্কয়ার কত 36, 3 স্কয়ার কত 9, 8 স্কয়ার কত 64। সো 6 এর 4 এর 10, 109, রুট ওভার কত 109। সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? রুট ওভার 109 সবাই বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা বলো তো? সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম কিনা বলো? কেউ প্যানিক করো না ভাইয়া, মনোযোগ দিয়ে ক্লাস করো, বাসায় আসো, সেফ আসো, কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না তোমরা, সবকিছু আবার ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। জাস্ট উপরওয়ালাকে ডাকো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এখন মনে করো তোমাকে বলা আছে যে, মনে করো এইভাবে দেওয়া আছে, একটা কোয়েশ্চেন দেওয়া আছে, মনে করো এইভাবে 4i - 7j প্লাস 3k এই ভেক্টরটির xy সমতলে মান কত? xy সমতলে মান কত? ঠিক আছে, xy সমতলে মান কত? ঠিক আছে, আমাদের 4i - 7j প্লাস 3k, ওকে, 4i - 7j প্লাস 3k, এই যে এই ভেক্টরটার xy সমতলে মান কত সেটা জানতে চাচ্ছে। একটা ভেক্টর, সেই ভেক্টরের xy সমতলে মান কত সেটা জানতে চাচ্ছে, হ্যাঁ, সারা বাংলাদেশে। ঠিক আছে, 4i - 7j প্লাস 3k এই ভেক্টরটির xy সমতলে মান কত বলতে চাইছে। আচ্ছা তোমরা বলো তো, আমরা যদি মোটামুটি এটাকে যদি চিন্তা করি, এটাকে যদি x অক্ষ চিন্তা করি, এটাকে যদি y অক্ষ চিন্তা করি, এটাকে যদি z অক্ষ চিন্তা করি, এন্ড আমাদের x y z অক্ষ বরাবর যদি i, এটা হচ্ছে j, আর এটা হচ্ছে k, এই তিনটা একক ভেক্টর থাকে, তাহলে xy সমতলে মানে আমার কোন সমতলে মান চাইছে? আমার এই সমতলে মান চাইছে, রাইট? আমাদের এই সমতলে মান কত বের করতে বলছে। তো xy সমতলে মান কত বললে আমার কোন ভেক্টরটা বাদ পড়বে? সবাই একটু কমেন্টে জানাও। xy সমতলে মান চাইলে কোন ভেক্টরটা আমাদের বাদ পড়বে? xy সমতলে দেখো আমাদের x অক্ষের কাহিনীও আছে, y অক্ষের কাহিনীও আছে xy সমতলে। তো xy সমতলে মান চাইছে মানে আমার কোন ভেক্টরের কাহিনী নাই? আমার xy সমতলে মান চাইছে মানে আমার এই ভেক্টরের কোনো কাহিনী ভাইয়া নাই, আমার এই z অক্ষ বরাবর কোনো কাহিনী নাই। ঠিক আছে, তার মানে যখন তোমাকে xy সমতলে মান চাইবে, তখন এই সমতলে আছে তোমার কি i আর j এর কাহিনী, i j এর কাহিনী, z এর কোনো কাহিনী, k এর কোনো কাহিনী নাই। ঠিক আছে, সো আলটিমেটলি আমার এখানে এই জিনিসটা কি বাদ পড়ে যাবে, 3k বাদ, কারণ 3k টা আমার xy সমতলে পড়ে না, কারণ এই k একক ভেক্টরটা xy সমতলে পড়ে না। সো k বাদ মানে 3k বাদ, তাহলে মান কত থাকবে? মান কত? তাহলে মানটা ঠিক আছে কোন সমতলে? xy সমতলে মান, xy সমতলে মান বের করব, রাইট? xy সমতলে আমরা xy সমতলে মান বের করব রুট ওভার কি? রুট ওভার দেখো 4 স্কয়ার প্লাস -7 হোল স্কয়ার, কারণ xy সমতল মানে আমার k টা কি বাদ, তো k বাদ মানে আমার 3k টা বাদ। ঠিক আছে, তার মানে কি k আমাদের এখানে az এর মান কত? 0। ঠিক আছে, xy সমতলে মাথায় রাখবা, xy সমতলে az কত? 0।
মাথায় রাখবা, কারণ এখানে তোমার জেড এর কোনো ফাংশন নেই। তাহলে 16 প্লাস 7 স্কয়ার মানে 49, তাহলে রুট ওভার কত, 6 9 15 5 সাথে 1 4 রুট ওভার 65। অ্যান্সার কত, রুট ওভার 65। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার কিনা বলো তো? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার? সবাই কি বুঝছো কিনা বলো? সবাই কি বুঝতে পারছো কিনা বলো তো? সবার লেখা হলে একটু ডান লিখো, ঠিক আছে? সবার লেখা হইলে একটু ডান লিখো, সবার লেখা হইলে একটু ডান লিখো, ওকে? সবার যদি লেখা হয় একটু ডান লিখো, ওকে? সবার লেখা হইলে ডান লিখো, সবার লেখা হইলে ডান লিখো ভাইয়া, সবার লেখা হইলে ডান লিখো, ডান ডান ডান। গড, শেষ। আচ্ছা, বুঝতে পারছো তো কাহিনী? এবার আমরা বিয়োগফলটা দেখবো, ঠিক আছে? এবার আমরা কি দেখবো? এবার আমরা বিয়োগফলটা দেখবো। এবার আমরা কি দেখবো? বিয়োগফল দেখবো। বিয়োগফল, মনে করো আমাদের a ইকুয়াল a ইজ ইকুয়াল xi প্লাস ayj প্লাস azk, b ইজ ইকুয়াল bxi প্লাস byj প্লাস bzk। এই দুইটা যদি ভেক্টর হয় তাহলে বিয়োগফলটা বের করব, ঠিক আছে? বিয়োগফল আমরা এখন কি করব? বিয়োগফলটা বের করব, ঠিক আছে? আমরা এখন কি করব ভাইয়া? আমরা এখন বিয়োগফলটা বের করব। তাহলে a মাইনাস b, a মাইনাস b, তাহলে এর মান কত? xi প্লাস ayj প্লাস azk মাইনাস, ঠিক আছে, bxi প্লাস byj প্লাস bzk। ওকে, দেখো ভালো করে দেখো, a মাইনাস b, axi প্লাস ayj প্লাস azk মাইনাস bxi প্লাস byj প্লাস bzk। অলরাইট, এখন আসো আমরা এখন দেখো, এই যে মনে করো a মাইনাস b, প্রথম কাজ তোমার ব্র্যাকেট উঠাইয়া ফেলো, xi প্লাস ayj প্লাস কি জিনিস, azk মাইনাস, এরপর দেখো bxi প্লাস মাইনাস মাইনাস byj প্লাস মাইনাস মাইনাস bzk, ঠিক আছে? তো এখন আসো a মাইনাস b, তাহলে এখন আসো আমরা এখন কি করব? এই যে x আর i, xx বা i গুলোকে এক করব। তাহলে দেখো কি করলাম, axi মাইনাস bxi প্লাস, এরপর y গুলোকে এক করব, এই যে axi মাইনাস bxi প্লাস প্লাস ayj মাইনাস byj প্লাস, এই যে প্লাস, এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে azk মাইনাস bzk, ঠিক আছে? তাহলে দেখো azk মাইনাস bzk, তো কি করলাম আমি, xx গুলাকে এক করলাম, y গুলাকে এক করলাম, zz গুলাকে কি করলাম, এক করলাম, ঠিক আছে? এখন আসো, ঠিক আছে, এখন আসো, ঠিক আছে, এখন আসো, এখন কি করব? তো এই যে a প্লাস b সমান যেমন লব্ধি আর হয়, ঠিক একই ভাবে
a মাইনাস বি সমানও কি হয়, লব্ধি আর হয়। তাহলে আসো, তাহলে এই যে আমরা যদি এখানে আর দেখি, তাহলে এই যে এটা সমান আমরা কি লিখতে পারি, আর এক্স আই প্লাস এটা সমান আমরা লিখতে পারি আর ওয়াই জে প্লাস এটা সমান আমরা লিখতে পারি আর জেড কে। সো দেখো যোগফলের লব্ধি যা, বিয়োগফলের লব্ধিও তাই। ক্লিয়ার সবার? দেখো ভালো করে একটু দেখো, সবাই বুঝতে পারছো কিনা দেখো, সবার কি ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছো কিনা দেখো, সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা বলো। সবার ক্লিয়ার কিনা বলো তো, সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা, সবার ক্লিয়ার কিনা জানাও। সবাই বুঝতে পারছে কিনা, সবার ক্লিয়ার কিনা বস জানান তো। সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পেরেছেন কি বাচ্চারা? সবাই বুঝছো? সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার? ওকে, রেজাল্ট ক্যালকুলেশন করে সেম আসছে আর কি। হ্যাঁ, এই যে এগুলাই পড়ালাম এতক্ষণ, এই যে এগুলাই পড়ালাম, দেখছো? যোগফল লব্ধির মান, ঠিক আছে, বিয়োগফল লব্ধির মান একই ধরনের, ঠিক আছে। তো এই যে দেখো আমরা লব্ধির সমীকরণ থেকে কি কি পাইছি, এই যে দেখছো তো, এই আর কি, এই যে আর এক্স সমান এক্স মাইনাস বি এক্স, এটা যেমন হয়, এই যে আবার আর এক্স সমান এ এক্স প্লাস বি এক্স, এটাও হয়। আর ওয়াই সমান এ ওয়াই মাইনাস বি ওয়াই, এটা যেমন হয়, আর ওয়াই সমান এ ওয়াই প্লাস বি ওয়াই, এটাও হয়। আর জেড সমান এজেড মাইনাস, এটা যেমন হয়, আর জেড সমান এ জেড প্লাস বি জেড, মানে প্লাস মাইনাস দুইটাই হতে পারে, প্লাস মাইনাস দুইটাই হতে পারে, ঠিক আছে। একক ভেক্টর আমরা জানি, একক ভেক্টর আমরা পড়ে ফেলছি মোটামুটি। এই যে এটা একটু দেখো, এই যে যে কোয়েশ্চেনটা তোমরা করে যাচ্ছিলা সেটাই এখন দেখাবো, যে a ইকুয়াল 30i প্লাস 40j মাইনাস 100 কে ভেক্টরটি একক ভেক্টর নির্ণয় করো এবং প্রমাণ করো যে তা একটা একক ভেক্টর। ঠিক আছে, একটা ভেক্টরের একক ভেক্টর বের করতে বলছে, দেখাতে বলছে কি, প্রমাণ করো যে তা একটা একক ভেক্টর। সবাই একটু কষ্ট করে কোয়েশ্চেনটা ভাইয়া তুলো, ঠিক আছে। আর তোমাদের সবাইকে ভাইয়া আবারও হাম্বল রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভাইয়া কমেন্টের মধ্যে কোন প্রতিষ্ঠান, কোন অর্গানাইজেশনকে নিয়ে প্লিজ কিছু বইলো না, বিকজ আমরা সবাই, আমি তুমি আমরা সবাই কিন্তু, পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এখন খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের এখন উপরওয়ালার কাছে দোয়া করা ছাড়া আসলে আর কিছু করার নেই, ঠিক আছে। সবাই বেশি বেশি দোয়া করো, ঠিক আছে। আর আর কোথায়, আর মানে লব্ধি, আর কি প্লাসের, প্লাসেরটা প্লাসের লব্ধি, মাইনাসেরটা মাইনাসের লব্ধি। ওকে, প্লাসেরটা প্লাসের লব্ধি, মাইনাসেরটা হচ্ছে মাইনাসের লব্ধি। বুঝতে পারছো কি? প্লাসেরটা হলো প্লাসের লব্ধি, মাইনাসেরটা হলো মাইনাসের লব্ধি। ক্লিয়ার সবার? ওকে, তো দেখো একক ভেক্টর কিভাবে বের করতে হয় তোমাদেরকে আগের ক্লাসে পড়াইছিলাম না, যে একক ভেক্টর বের করার নিয়ম কি। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, এগুলো কিন্তু প্রথম ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? এগুলাকে প্রথম ক্লাসে পড়াইছিলাম। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়।
কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, এটা আমরা সবাই জানতাম। তো মনে করো আমাদের এ হলো একটা ভেক্টর, এই এ ভেক্টরকে যদি আমরা তার মান দ্বারা ভাগ করি কি পাবো? এই যে একক ভেক্টর পাবো। ঠিক আছে, এ হচ্ছে যে কোনো একটা ভেক্টর, এগুলো আগের ক্লাসে পড়াইছিলাম। এ হলো একটা ভেক্টর, এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর, একক ভেক্টর প্রকাশ করার জন্য টুপি চিহ্ন দিছি। ঠিক আছে, সো মনে করো এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান মনে করো axi প্লাস ayj প্লাস azk, আর এর মানটা কি হবে? মানটা কি হবে? রুট ওভার ax হোল স্কয়ার প্লাস ay হোল স্কয়ার প্লাস az হোল স্কয়ার। তো এগুলো হচ্ছে ফর্মুলা আর কি, ফর্মুলাগুলো লিখে ফেলো। ঠিক আছে, ফর্মুলাগুলো লিখে ফেলো, এখন আমরা ম্যাথ করব। ঠিক আছে, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? না, দিক পাওয়া যায়, দিক পাওয়ার, আমরা মান পাওয়ার খেলা খেলতেছি। ঠিক আছে, কোন ভেক্টরকে, এই যে এ হলো একটা ভেক্টর, এটাকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? একক ভেক্টর পাবো। আর একক ভেক্টরের মান অলওয়েজ কত হবে? 1 হবে। অলওয়েজ মাথায় রাখবা, বানি লিখে রাখো, বানি, একটা বানি লিখে রাখো। একক ভেক্টরের মান অলওয়েজ কত হবে? 1 হবে। একক ভেক্টরের মান অলওয়েজ কত হবে? 1 হবে। ঠিক আছে, একক ভেক্টরের মান কত হবে? অলওয়েজ 1 হবে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবার লিখা হলে একটু ডান লিখো। ডান বলবা। সবাই ডান বলো। এটা কি 25 না 26? 26। এই 26 কি অবস্থা? একটু হ্যালো বলে দিই ওদের, ওদের হ্যালো বলবো। কি অবস্থা সবার? হাউ ইজ ইট? আজকে আমার ক্লাস নাই, দাদার ক্লাস করতেছিলাম, এখন ভেক্টর পড়াচ্ছে। সবার মন খারাপ, ম্যাথমেটিক্স এর 2 নাম্বার চ্যাপ্টার। মন খারাপ না? এই যে বাইরের অবস্থা, 24 আমাদের একটা স্টুডেন্ট মারা গেছে। সো সরি, সবাই ক্লাসে একটু মনোযোগ দাও। ও আমার ক্লাসে ছিল তখন, ক্লাস করে আসছে, ম্যাথ ক্লাস করে আসছে, বুঝতে পারছি। জাস্ট ক্লাসে ঢোকার আগে দেখলাম। আমি দেখিনি, এখন দেখলে আর এই এক্সাইটমেন্ট থাকতো না। সরি গাইস, ক্লাস করো। ওকে, বুঝতে পারছো সবাই? আসুন, চলে যাবেন। এই শারুন ভাই, রেল গেটের ওখানে গ্রেনেড করতেছে, টিয়ার শেল মারতেছে। ক্লিয়ার? ওকে, অলরাইট। তো এখন আমরা কি করব? আচ্ছা আসো, দেখো এই যে ভেক্টরটা এখন একক ভেক্টর বের করতে বলছে, তাহলে একক ভেক্টর আমরা বের করব। তাহলে দেখো, তাহলে একক ভেক্টর সমান এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের কি মান। একক ভেক্টর সমান কি? যে ভেক্টরটা ডিভাইডেড বাই কি? ওই ভেক্টরের মান। ঠিক আছে, তো এখন দেখো এই যে এ ভেক্টরটা কি ভাইয়া? আসলে এটা হলো সেই ভেক্টরটা 30i প্লাস 40j মাইনাস 100k। 30i প্লাস 40j মাইনাস 100k, 30i প্লাস 40j প্লাস 100k। ঠিক আছে, মানে এটার মানটা কত ভাইয়া? মানটা কত? আসলে গলা একদম শুকায় আসতেছে, বুঝছো? খুব মানে এই যে পড়াচ্ছি, গলা হাত পা কাঁপতেছে, গলা কাঁপতেছে। 30 হোল স্কয়ার প্লাস 40, ওই যে আগে যে ফর্মুলাটা বলালাম, প্লাস মাইনাস 100 হোল স্কয়ার। ঠিক আছে, তো দেখো কি হয়,
30i প্লাস 40j মাইনাস 100k রুট ওভার কত? রুট ওভার কত? I need a calculator. ক্যালকুলেটর এই নাইন ক্যালকুলেটর এখনো যাস নাই? না, বাইরে অবস্থা খারাপ। ডেইলি স্টার দেখেন, ডেইলি স্টার 24%। আচ্ছা দেখো, 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার প্লাস 100 মাইনাস 100 স্কয়ার মাইনাসটা আলটিমেটলি স্কয়ার হইলে এখানে অ্যাকচুয়ালি আসে কত? 50√5 আসে আর কি। আমার ক্যালকুলেটরে ওইভাবেই চলে আসছে। যাই হোক, কত আসে? 50√5 আসে। ঠিক আছে, তো এটাকে কিভাবে ভাঙবা দেখো, ওই যে ওই লাইনের পরে দেখো, ওই লাইনের পরে 30 ডিভাইডেড বাই 50√5i যোগ 40 ডিভাইডেড বাই 50√5j যোগ বিয়োগ 100 ডিভাইডেড বাই 50√5k। ঠিক আছে, এখন দেখো, এই যে 30 কে 10 দিয়ে কাটলে 3, 50 কে 10 দিয়ে কাটলে 5, 3/5√5 কি করছি? উপরে নিচে 10 দিয়ে কাটাকাটি করছি, উপরে নিচে কি করলাম? 10 দিয়ে কাটাকাটি করলাম i যোগ এটাকে করলে 4, নিচে 10 দিয়ে কাটাকাটি করলে 5/5j মাইনাস 50 দুগুণে 100, তাহলে 2/√5k। এটা কি বের করলাম? এই যে একক ভেক্টরটা বের করলাম। এটা কি বের করলাম? একক ভেক্টরটা বের করলাম। এই যে এটা প্রথম প্রশ্নের অ্যান্সার। এটা কি বের করলাম ভাইয়া? এইটা আমরা একক ভেক্টরটা কি করলাম? একক ভেক্টরটা বের করলাম। কি বের করলাম? একক ভেক্টরটা বের করলাম। ঠিক আছে, এইটা আমরা কি বের করলাম? এইটা আমরা একক ভেক্টর বের করলাম। স্যার রিক্স হলে অফিসেই থেকে যাবেন, বাসায় যাবেন না। আইমান সাদিক ভাইয়া কিছু বলবেন। শুনো, তোমাদের আসলে আইমান ভাইয়া সম্পর্কে কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, আইমান ভাইয়া কেমন মানুষ তোমাদের মানে যারা সামনে থেকে যদি কোনোদিন আইমান ভাইকে দেখো তাইলে বুঝতে পারবো উনি কেমন মানুষ, আদারওয়াইজ বুঝতে পারবো না। ঠিক আছে, ভাইয়ের মতো আসলে মানুষ হয় না। মাঝে মধ্যে আসলে চিন্তা করি যে এত মানুষজন এত ভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানে আইমান ভাই মাঝে মধ্যে চিন্তা করি যে আইমান ভাই এত শান্ত কিভাবে থাকে। ঠিক আছে, সম্ভব না আসলে। থ্রি বাই 5√5i প্লাস 4/5√5j মাইনাস 2/√5k। ক্লিয়ার সবার? তো আমরা কি বের করলাম? আমরা এখানে একক ভেক্টরটা কি করলাম? একক ভেক্টরটা বের করলাম। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা আসলে একক ভেক্টরের মানে আমাদেরকে এখন দেখাতে হবে কি? দেখাও যে এটা একটা একক ভেক্টর। ঠিক আছে, আমাদের এখন কি দেখাতে হবে? আমাদের এখন কি দেখাতে হবে? আমাদের এখন দেখাতে হবে যে এটা একটা একক ভেক্টর, সেটা দেখাতে হবে। দেখাও যে এটা একটা একক ভেক্টর। ঠিক আছে, দেখাও যে এটা একটা একক। তাহলে একক ভেক্টরের এই যে প্রথমটার অ্যান্সার, তাহলে এখন এটা একক ভেক্টর, এটা দেখাতে হবে। তাহলে এটা একক ভেক্টর কখন হবে? ঠিক আছে, এইটা
একক ভেক্টর কখন হবে বলো? এইটা একক ভেক্টর তখনই হবে যখন এই জিনিসটার মান হবে 1। এই জিনিসটা একক ভেক্টর কখন হবে? এই জিনিসটা তখনই একক ভেক্টর হবে যখন এই জিনিসটার ভ্যালু হবে 1। ঠিক আছে, এই আমি এটা করাই শেষ করে দিচ্ছি, এটা করাই তোমাদের একটা বাড়ির কাজ দিব ভাইয়া, বাড়ির কাজ দিয়ে শেষ করে দিব। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এই যে আমরা যদি মনে মনে চিন্তা, এটা কি হলো, কি হচ্ছে এটা, আচ্ছা যাই হোক, দেখো এই জিনিসটাকে আমরা যদি মনে মনে এইভাবে চিন্তা করি, এ ইকুয়াল যদি এভাবে চিন্তা করি xi প্লাস ayj প্লাস azk, এভাবে যদি চিন্তা করি তাহলে এই যে এই জিনিসটাই হলো আমাদের ax, এই জিনিসটাই হলো আমাদের ay, আর এই জিনিসটাই হলো আমাদের কি az। ঠিক আছে, ওকে, কালকে তোমাদের ক্লাস অফ। এটাই হচ্ছে ax, এটা হচ্ছে ay, এটা হচ্ছে az। আচ্ছা, আমার মানটা একটু মুখস্থ করা লাগবে কারণ পরের পেজে যাব। তো 3/√5, 5√5/4/5 যে মাইনাস 3 4 -2। ওকে, তো এখন আসো, এখন হচ্ছে দেখো এই যে এটা, তো যেখানে আমরা এখন এ ভেক্টরের মানটা বের করব। ঠিক আছে, তাহলে রুট ওভার, দেখো এই যে এইটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের ay, আর এইটা হচ্ছে আমাদের কি az। তাহলে দেখো, তাহলে 3/5√5 হোল স্কয়ার প্লাস 4/5√5 হোল স্কয়ার প্লাস -2/√5 হোল স্কয়ার। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো এটার মান আসবে 1। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে আমি দাঁড়াও, আমি তোমাদেরকে বসায় ডাইরেক্ট দেখাই দিচ্ছি। ওকে, একটু অপেক্ষা করো। 3/5√5 যোগ 4/5√5, নো নো নো, কি হলো এটা, শিট, চলে গেছে। 3/5√5 হোল স্কয়ার যোগ 4/5√5 হোল স্কয়ার যোগ 2/√5 হোল স্কয়ার। দেখো মান আসে কত, আমি জানি না তোমাদেরকে দেখাতে পারতেছে কিনা, এখানে তোমরা কিছু আদৌ দেখতেছো কিনা। মান আসে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করো যে তা একটা একক ভেক্টর। তাহলে অতএব এটি একটি একক, অতএব এটি একটি কি একক ভেক্টর। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা বলো, সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা? সবার কি ক্লিয়ার হয়েছে? সবাই কি বুঝতে পারছো?
সবার ক্লিয়ার কিনা বলো? অলরাইট, সো এই যে এটা হলো তোমাদের বাড়ির কাজ, পারবা, এখন পারবা। এটা সবাই একটু তুলে নাও। এখানে আমাদের এ এবং বি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এ বি এর মান বের করো। এই যে এ বি এর মানটা বের করতে বলছে, না পারলে আমি করাই দিব, ঠিক আছে? এটাকে ধরবা 2y প্লাস 3j প্লাস k, এটাকে ধরবা 4i প্লাস 2j মাইনাস 3k। ওকে, তো এই যে এটার মান বের করতে বলছে, তাই না? তীর চিহ্নগুলো একটু খেয়াল রাখিও। হ্যাঁ, তীর চিহ্নগুলো, এখানে তীর চিহ্নগুলো একটু খেয়াল রাখো। এদিকে একটা তীর চিহ্ন, এদিকে একটা তীর চিহ্ন, এদিকে একটা তীর চিহ্ন। তো এখান থেকে ত্রিভুজ বিধি দিয়ে এবি বের করবা, এবি বের করবা। পরের কোশ্চেনে কি বলছে? সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা। তাহলে তুমি এটাকে লম্ব, এই যে এই কোণটা তো 90 ডিগ্রি, তো এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান যদি এটা স্কয়ার হয়, তাহলেই সমকোণী ত্রিভুজ গঠন করবে। ঠিক আছে, বুঝতে পারছো? যদি কি হয়, যদি এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান যদি অতিভুজ স্কয়ার হয়, তাহলেই সমকোণী ত্রিভুজ গঠন করবে। সেটা বাড়ির কাজ করবা, না পারলে আমি যদি নেক্সট বৃহস্পতিবারে তোমাদের ক্লাস নিতে পারি তাহলে তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? তো এই আর কি, দোয়া কইরো যেন। আচ্ছা না, নেক্সট বৃহস্পতিবারে আসলে আমার ক্লাস নাই, তহিদ ইমামের ক্লাস আছে। তো তোমাদের সাথে ক্লাস আছে আসলে নেক্সট রোববারে, বুঝতে পারছো? ওকে, অলরাইট, অলরাইট, মাথায় রাখবো, ঠিক আছে?